নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব মুগ পটল। আমি যেভাবে মুগ পটলটা তৈরি করেছি এভাবে বানালে খুবই টেস্টি হবে। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি, পেঁয়াজ রসুনের ব্যবহার নেই। ভাত, রুটি, লুচি, পরোটা সবার সাথে এই মুগ পটলটা খুব ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আজকের রান্নার প্রধান উপকরণ হচ্ছে মুগ ডাল। আমি এখানে হাফ বাটি মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে সবার আগে আমি খুব ভালো করে ধুয়ে নেব, তারপরে আমি জলটা ঝরিয়ে রেখে দেব। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। মুগ ডালটা ভালোভাবে ধোয়া হয়ে গেছে। আমি এখন মুগ ডালটা এরম অবস্থায় রেখে দিলাম। এখানে দেখুন 250 গ্রাম পটল আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। অল্প অল্প খোসা রেখেছি আর অল্প অল্প ছাড়িয়েছি। বড় পটল হলে 3 ভাগ, ছোট পটল হলে 2 ভাগ করে নিয়েছি। এর মধ্যে স্বাদ মতো নুন, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর খুব অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখবো। নুন হলুদ দেওয়ার ফলে এই যে পটলটা খুব সফট হয়ে যাবে। তারপরে আমি রান্না পর্বে আসবো। দেখুন এখন নুন হলুদ আর লঙ্কার গুঁড়োটা মাখানো রয়েছে। এদিকে আমি একটা মশলা তৈরি করব। 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিলাম। সব মশলা আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। জিনিসপত্র আমার মোটামুটি রেডি হয়ে গেছে। রান্নাটা করব সর্ষের তেলে। এখানে 3 থেকে 4 চা চামচ সর্ষের তেল দিয়েছি। কিছু পরিমাণ নারকেল কুচি আমি এই সর্ষের তেলে ভেজে নেব। নারকেল কুচির মধ্যে যতক্ষণ না সুন্দর একটা লালচে কালার আছে ততক্ষণ পর্যন্ত আমি ভাজবো। ভাজতে ভাজতে নারকেল কুচিগুলোর মধ্যে সুন্দর লালচে কালার এসছে। এখন আমি তেলের থেকে এই নারকেল কুচিগুলো তুলে অন্য পাত্রে রেখে দেবো। আর এই তেলেই আমি রান্নাটা করব। তেলের মধ্যে নারকেল কুচিগুলো ভাজার ফলে সুন্দর একটা গন্ধ হয়েছে। আর এই তেলেতেই আমি পটলগুলো ভাজছি। পটলগুলোর মধ্যে তো আগে নুন হলুদ মাখানোই রয়েছে। পটলগুলো বেশ সুন্দর লালচে কালার আসবে। ততক্ষণ পর্যন্ত পটলগুলো ভেজেও আমি অন্য পাত্রে তুলে রাখবো। পটল ভাজার পর যে তেলটা পড়ে থাকবে সেই তেলটাতে আমি রান্নাটা চাপাবো। মুগ পটল অনেকেই অনেকভাবে করে থাকেন, তবে আমি যেভাবে করেছি সেভাবে একবার করে দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। এদিকে আমি যে মুগ ডালটা ধুয়ে রেখেছিলাম সেটা কিন্তু এক্সট্রা জল শোক করে নিয়েছে আর সফটও হয়ে গেছে। পটল ভাজার পর যে তেলটা পড়েছিল সেই তেলেতে মুগ ডালটা আমি খুব সুন্দর করে ভেজে নেব। দেখুন মুগ ডালটা ভাজতে ভাজতে বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে। ততক্ষণ পর্যন্তই এটা ভাজতে হবে আর এর মধ্যে সুন্দর একটা কালারও আসবে। তবে খুব লাল লাল করে আমি ভাজবো না। এদিকে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা আমি এখন এই ডালের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে ডালের সাথে মশলাটা আমি কষিয়ে নেব। মুগ ডাল তো কিছুটা সফট হয়েই আছে, মশলাটা দিয়ে খানিকক্ষণ কষাবো, কিছুটা সফট হয়েই যাবে। দেখুন এখন মশলাটা খুব সুন্দরভাবে ডালের সাথে কষানো হয়ে গেছে। যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেল ছাড়া ছাড়া মতো হবে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে। ডালের সাথে মশলাটা ভালো করে কষিয়ে এর কিন্তু ফ্লেভার ডালের মধ্যে ভালোভাবে ছড়িয়ে পড়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে ডালটা আমি সেদ্ধ করব। ডালটা এমনভাবে সেদ্ধ করব যেন 80% কুক হয়, সম্পূর্ণ সেদ্ধ করব না। ডালটা সফট হবে আবার গোটাও থাকবে, এরমভাবেই কিন্তু সেদ্ধ করতে হবে। এখন চাপা দিয়ে আমি খানিকক্ষণের জন্য অপেক্ষা করব। 5-7 মিনিট পর ফিরে এলাম। ডালটা কিছুটা কুক হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ নারকেল বাটা, 1 চা চামচ আদা বাটা। কাঁচা আদার গন্ধ, নারকেলের টেস্ট রান্নাটার স্বাদ কিন্তু অনেক বাড়িয়ে দেবে। ভালো করে মিশিয়ে নিলাম। আমি আবারও চাপা দিয়ে রান্নাটা করব। মাঝে মাঝে চাপা খুলে আমি একটু নাড়াচাড়া করে দেবো। এখন দেখুন ডালটা প্রায় সেদ্ধ হয়েই এসছে। আমি ডালটা একটু চেক করে দেখব। ডালটা কিন্তু এখন 80% সেদ্ধ হয়ে গেছে, পুরোপুরি কিন্তু এখনো সেদ্ধ হয়নি। ডালটা এরকম হাত দিয়ে জোরে টিপলে দেখা যাবে যে ডালটা
সেদ্ধ মতো লাগছে। এবার আমি এর মধ্যে একটা টমেটোর কুচি দিয়ে দিলাম, সঙ্গে দিলাম 4-5খানা চেরা কাঁচা লঙ্কা। এতক্ষণ আমি মাঝারি আঁচে ডালটাকে কুক করেছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা কম করে তারপরে রান্নাটা করব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। যেহেতু এটা একটা নিরামিষ ডাল, সেজন্য এর মধ্যে একটু চিনি দিলে স্বাদটা ভালো লাগবে। এছাড়া আমি একটু টমেটো দিয়েছি, সব রকম মিলে একটা স্বাদের ব্যালেন্স আসবে। এবার ডালের মধ্যে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে আমি একটুখানি ফুটিয়ে নেব, যাতে পটলের মধ্যে ডালের স্বাদ যেরকম যাবে, আবার ডালের মধ্যে পটলের স্বাদটাও যাবে, দুটো মিলেমিশে যেন একাকার হয়ে যায়। এবার আমি ফোড়ন দেব। একটা পাত্রে 2 চা চামচ ঘি গরম করতে দিলাম। ফোড়নটা আমি ঘিতেই দেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটা একদম কম করে আমি ফোড়নটা দিচ্ছি, কেননা আমি ঘিতে ফোড়ন দিচ্ছি। ঘি না হলে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। 2টো তেজপাতা দিলাম, সঙ্গে দিচ্ছি 1 চিমটি গোটা জিরে, সঙ্গে দিচ্ছি দারচিনির ছোট্ট একটা টুকরো। গ্যাসের ফ্লেমটা আমি এখন অফ করে দিয়েছি, নাহলে এই ফোড়নের মশলাগুলো পুড়ে যেত। দিয়ে দিলাম 2টো থেতো করা এলাচ। এবার আমি ডালের মধ্যে এই ফোড়নটা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। শেষে এই ফোড়নের গন্ধটা খুব ভালো লাগবে। এখন ডালগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে, আর ডালগুলো কিন্তু গলে যায়নি, ডালগুলো গোটাও আছে, অথচ সুসিদ্ধ হয়েছে। একদম শেষে ভেজে রাখা নারকেলের কুচি দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা আমি এখন অফ করে দিয়েছি, আর চাপা দিয়ে কয়েক মিনিট স্ট্যান্ডিং টাইম দেব। তারপর আমি এটা সার্ভ করব। এই ডাল কিন্তু খুবই সুস্বাদু। ভাত, রুটি, লুচি, পরোটা সবের সাথেই এটা সার্ভ করতে পারেন। ডালগুলো গোটা গোটা থাকবে, আবার সুসিদ্ধও হবে। সঙ্গে ভাজা নারকেল, পটল সব মিলে ডালটা খুবই টেস্টি হবে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।